শাকিব খানের সোলজার সিনেমার শুটিং গত এক সপ্তাহ আগে চলে গিয়েছে ব্যাংককে। সেখানে শুটিং চলছে, শাকিব খান শুটিং করছে। অ্যাকশন হচ্ছে, রোমান্টিক হচ্ছে, নাকি কি হচ্ছে বাংলা দর্শক কেউ জানে না। সান মোশন পিকচার্স লিমিটেডের দ্বিতীয় সিনেমা হচ্ছে সোলজার। রকস্টারের পরে দ্বিতীয় সিনেমা সোলজার আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খানের মুখ থেকে শোনা পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত সোলজার সিনেমার প্রমোশনের কোনো এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ দর্শক দেখতে পারেনি। এখন দর্শকের মতামত থেকে, সিনেমা প্রেমীদের মতামত থেকে আগের মতো রমরমা ব্যাপারটা আমরা খুঁজে পাচ্ছি না। কেননা একটা প্রিয়তমার শুটিংয়ে মেগাস্টার শাকিব খান কি করছে, ছোটখাটো আপডেটগুলো আমাদেরকে দিয়েছে। কিন্তু সোলজার বলেন, রকস্টার বলেন, এই সকল সিনেমার কোনো আপডেট সোশ্যাল মিডিয়াতে আসছে না, কিংবা একটি সিনেমার শুটিং চলছে, আগামী 2 মাস পরে সেই সিনেমাটি রিলিজ হবে, এরকম কোনো আপডেট আমরা পাচ্ছি না। কারণ বেশি টাইট দিতে গেলে প্যাঁচটা কেটে যাবে, বেশি টাইট দিতে গেলে প্যাঁচটা কেটে যাবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। একটা সিনেমার শুটিং চলবে, সেই সিনেমার রমরমা একটা আওয়াজ থাকবে, একটা দাপট থাকবে, দর্শক জানবে, বাংলার জনগণ জানবে আরো একটি সিনেমার শুটিং হচ্ছে। আর সোলজার সিনেমার শুটিং তো বাংলাদেশে এর আগে হয়েছে, এবার অনেকদিন বন্ধ থাকার পরে সেই সিনেমাটি দ্বিতীয়বার আবারও শুটিংয়ে গিয়েছে। সেই শুটিং স্পটের কোনো নিউজ আমরা পাচ্ছি না। কেন? প্রযোজনা প্রতিষ্ঠান কি পারছে না ছোট্ট একটা কোনো কিছু দিয়ে শুটিংয়ের প্রমোশনটা চালাতে, যে আগামী 2 মাস পরে একটি সিনেমা আসবে, সেই সিনেমার ভবিষ্যৎ তৈরি করতে? আমি এই কথাগুলো বলছি একটাই কারণে, ভাই, রমরমা ছাড়া এখনকার সিনেমা সিনেমা হলে পৌঁছে সেই সিনেমা দেখার জন্য দর্শক নিয়ে যাওয়া কঠিন, টাফ ব্যাপার। বিগত 2টা সিনেমাতে আমরা দেখেছি সেই সিনেমাগুলো দর্শক চাহিদা থেকে দর্শক সিনেমা হলে ঠিকই গিয়েছে, কিন্তু অধিকাংশ দর্শক সিনেমা হলে সিনেমা চলছে কিনা, কিংবা ওই সিনেমার কোনো গান দর্শকের কানে পৌঁছেছে কিনা সেটা দর্শক জানে না। এবার এই সিনেমাটি গোপনে শুটিং করছেন, ঠিক আছে, কিন্তু এখান থেকে শুটিং স্পটের আপডেট পাওয়াটা বাংলা দর্শক কিংবা সাকিবিয়ানদের জন্য এটা কি অধিকার নয়? এটা অধিকার। শুটিংয়ে মেগাস্টার শাকিব খান শুটিং করছে, সেই সিনেমার শুটিং কোন অবধি চলছে, কিভাবে কি হচ্ছে, একটু আপডেট বাংলার জনগণ জানতে চায়, অবগত হতে চায়। তারপরেই সেই সিনেমাটি সম্পর্কে দর্শকের ভেতরে একটা জানাজানির একটা ব্যাপার কাজ করবে। দর্শক সিনেমাটি দেখতে যেতে আগ্রহ নিয়ে বসে থাকবে যে হ্যাঁ, এই সিনেমাটি নভেম্বর মাসে রিলিজ হবে, সিনেমাটি দেখব। প্রযোজনা প্রতিষ্ঠান ঘুমিয়ে আছে। বললাম না যে বেশি টাইট দিতে গেলে কেটে যায় প্যাঁচটা? আপনারা যখন বিটিভিতে সিনেমা দেখছিলেন, সেই আগের কথা বলছি, তখন পরিবারের সবাই মিলে এক জায়গাতে বসে সিনেমাটি দেখার আনন্দই আলাদা ছিল। আর যখন একা একা ঘরে ফোন নিয়ে বসে থাকেন কাঁথা টাথা মুড়ে দিয়ে, তখন কি আপনারা সেই ফিলটা পান? পান না। তো বর্তমান সিনেমার অবস্থাটা এরকম হয়ে গিয়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে আনা যাবে না, কিছু দেখানো যাবে না, সবকিছু ফাঁস হয়ে যাবে। এইগুলো করতে গিয়ে সিনেমা দেখার রুচি দর্শক হারিয়ে ফেলছে। দর্শক বুঝতে পারছে না, দর্শক জানতে পারছে না সিনেমা আসছে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু প্রকাশ হচ্ছে না, কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো প্রমোশন চালানো হচ্ছে না। দর্শক কি জানবে একটি সিনেমা আসছে? জানতে পারবে না, কখনো জানতে পারবে না। তো আপনারা গোপনে শুটিং করছেন, ঠিক আছে, এক সপ্তাহ হলো শুটিংয়ে আছেন, ঠিক আছে, মেগাস্টার শাকিব খান টানা 18 ঘন্টা কাজ করছে, ঠিক আছে, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে কাজ করছেন, ঠিক আছে। সেই সিনেমার একটা কিছু দিয়ে দর্শকদেরকে একটু মনটা ভিজিয়ে দেন না। সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। একটা ছবি লিক করেন, একটা ছবি প্রকাশ করেন অফিসিয়াল ভাবে, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। সিনেমার আরো ভালো হবে, প্রমোশন আরো ভালো হবে, এটা আমি গ্যারান্টেড, আমি লিখে দিতে পারি। যদি প্রযোজনা প্রতিষ্ঠান চায় সোলজার সিনেমার শুটিং এর আপডেট আমাদেরকে দিতে পারে। কিন্তু তারা কেনই বা দিচ্ছে না? তাদের সমস্যাটা কোথায়? তারা কেনই বা হেয়ালিপনা করে এই সিনেমাটির নামটা ডুবে রেখেছে? বুঝলাম না। বাংলা দর্শক চাই সাকিবিয়ানদের অধিকার, এটা দিতেই হবে। সাকিবিয়ানরা কি বলেন? আমার কথাগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।